একদিন হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, যিনি কোরআন শিক্ষা ও তিলাওয়াতে অত্যন্ত পারদর্শী ছিলেন এবং নবীজির ঘনিষ্ঠ সাহাবীদের অন্যতম ছিলেন, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আর্জ করলেন, হে আল্লাহর রাসূল, আমি প্রতিদিন দোয়া করি। আমি জানতে চাই আমার দোয়ার কতটুকু অংশ আপনার প্রতি দরুদ পাঠে উৎসর্গ করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বললেন, তুমি যতক্ষণ ইচ্ছা দরুদের জন্য সময় উৎসর্গ করো, এটা তোমার জন্য কল্যাণকর হবে। উবাই রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি কি আমার দোয়ার 1/4 আপনার জন্য দরুদ পাঠে উৎসর্গ করব? নবীজি বললেন, তুমি যতটুকু ইচ্ছা দরুদ পাঠ করো, তবে এর চেয়ে আরও অধিক পাঠ করলে তোমার জন্য মঙ্গল হবে। উবাই রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি কি অর্ধেক দরুদ শরীফ পাঠ করব? নবীজি ফরমালেন, তুমি যতটুকু ইচ্ছা দরুদ শরীফ পড়ো, তবে এর চেয়ে আরও বেশি পড়লে তোমার জন্য ভালো হবে। এবার উবাই রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার দোয়ার 3/2 আপনার জন্য দরুদ পাঠে বরাদ্দ করব। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যতটুকু ইচ্ছা দরুদ শরীফ পড়ো, তবে এর চেয়ে আরও বেশি পড়লে তোমার জন্য ভালো হবে। এবার হজরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি তাহলে আমার পুরো দোয়ার সময় আপনার জন্য দরুদ পাঠ করব। তখন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন, যদি তুমি এমন করো তাহলে আল্লাহ তোমার সব চিন্তা ও দুঃখ দূর করে দেবেন এবং তোমার পাপ সমূহ ক্ষমা করবেন। এই ঘটনা আমাদের শেখায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা আমাদের জীবনের জন্য আশীর্বাদ স্বরূপ। দরুদ শরীফ এমন এক আমল যা পাঠ করার সঙ্গে সঙ্গেই কবুল হয়। অন্য আমল কবুল হওয়ার নিশ্চয়তা না থাকলেও দরুদ শরীফের ক্ষেত্রে তা নিশ্চিত। এতে দুঃখ দুর্দশা দূর হয়, জীবনে নেমে আসে অশেষ বরকত ও রহমত, পাপ সমূহ মাফ হয়ে যায়, হৃদয়ে শান্তি ও প্রশান্তি ফিরে আসে। ওলামায়ে কেরামগণ বলেন, দরুদ শরীফ পাঠের ন্যূনতম পরিমাণ প্রতিদিন অন্তত 313 বার হওয়া উচিত। আপনি চাইলে এটি দিনের যে কোনো সময় পাঠ করতে পারেন, চলতে ফিরতে, হাঁটতে বসতে বা গৃহকর্মের ফাঁকে ফাঁকেও। চলুন শুরু করি আজ থেকেই। আমরা যদি প্রতিদিন নবীজির প্রতি দরুদ পাঠকে জীবনের অংশ করে নিই, তবে ইনশাআল্লাহ আমাদের জীবনে নেমে আসবে আল্লাহর রহমত, বরকত ও অভাবনীয় প্রশান্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বরকতময় আমল নিয়মিত করার তৌফিক দিন। আমিন।